ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বংশবুদায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জুলাই 2025 বুধবার, 24শে আষাঢ়, শুক্লপক্ষ চতুর্দশী। আজকের দিনে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে, মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোরবেলা 4:50 পর্যন্ত চলতে থাকবে। 10 তারিখ পড়ে যাবে আর পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। মূলত ধনু রাশি এবং মূলা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা বন্ধুকে। কমেন্ট লিখুন, ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র লিখুন, বা আপনি আপনার মন্তব্য লিখুন, আপনার নিজস্ব মন্তব্য। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে দূরে থাকুন, কারণ আমরা সকলেই কেউ না কেউ পজিটিভ এনার্জির জন্য দেবতাদের নাম ধাম লিখছি। তো সেখানেতে একটা নেগেটিভ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজটা না করাটাই ভালো। আপনার আখেরে লাভ হবে, ভালো হবে না, খারাপ হবে। ভাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লিখবেন না। চলুন আলোচনা করা যাক। আর মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, বা একটু ওই অ্যাশ কালার ধরনের কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। মঙ্গলদেব আজকের দিনে আপনার একটু ড্যামেজের মধ্যে আছে, সামান্য একটু ড্যামেজের মধ্যে আছে। অ্যাভারেজ ফল দেবে বলছে, তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা আসছি আলোচনা, নেগেটিভ এনার্জি যখন আসবে সেই সব নিয়ে আলোচনা করব। চন্দ্র পজিটিভ জায়গায় ভ্রমণ করছে, মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। উচ্চ মার্গের ধর্মপুস্তক পাঠ করছেন, পূজা অর্চনায় মন বসবে, সন্তানের ভাগ্য উন্নত হতে যাচ্ছে, এবং আপনি লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ঈশ্বর সাধনা করেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, ভীষণ ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। ভাগ্য পরিবর্তনশীল হতে যাচ্ছে আজকের দিনে। দূরদেশে ভ্রমণ হতে পারে। করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে যারা শিক্ষা লাভ করতে চাইছেন তারা এগিয়ে যান আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন আজকের দিনে। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ দেখা যায়, সেই ভাগ্য উন্নতির যোগ আজকের দিনে দেখতে পাবেন আপনারা। ভাগ্য উন্নতি হতে যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর জায়গাটা তৈরি হতে যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস করছেন, আজকের দিনে আপনার পার্টনার আপনাকে অনেকটা হেল্প করতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। জীবনে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আর আর যেটা হতে যাচ্ছে, পিতা যদি বয়স হয়ে থাকে, রিটায়ারমেন্টের সময় হয়েছে, আজকের দিনে হয়তো রিটায়ার করতে পারে, এরকম একটা ব্যাপার সবার দেখা যাচ্ছে আজকের দিনটা। বিদেশি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ক্ষতির সম্ভাবনা হতে পারে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে আছেন, একটু ব্যয় বৃদ্ধির যোগ থাকবে এবং সমস্যার মধ্যে কিছু পড়তে পারেন। কোনো কোনো বন্ধু আজকের দিনে হয়তো আধ্যাত্মবাদের দিকে চলে যাচ্ছেন, ঘর সংসার ত্যাগ করে এরকম ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু বিতর্কিত ঝামেলার মধ্যে পড়তে পারেন, বকেয়া টাকা আটকে যেতে পারে, সেটা মাথায় রেখে চলতে হবে, এটা খেয়াল রেখে চলবেন। পারিবারিক খরচ খরচে কিছুটা বৃদ্ধি পেতে পারে। দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই কারণের জন্য অষ্টম ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। শরীর স্বাস্থ্য বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে আপনার কিছুটা যেতে হতে পারে, সেক্ষেত্রে আপনার তর্ক বিতর্ক না করাটাই আপনার ক্ষেত্রে বেটার হবে। ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চললে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভ ভ্যারিয়েশন থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণ ভালো হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো। করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে কোনো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, আজকের দিনে শুরু করে দিন, ভালো হতে যাচ্ছে। বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে ভালো হবে, বা চাকরি করছেন
বা কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন, শুভ যোগাযোগ হয়ে যেতে পারে আজকের দিনে, ভালো ফল পাবেন। অনলাইনেতে যারা কোর্স করতে চাইছেন এগোতে পারেন আজকের দিনে। অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে পেশুটে কালারটা একটু ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ডটটা মোটের উপর অনেকটাই ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তারা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। অপরদিকে এইটা যেমন পজিটিভ আছে, চাকরির ক্ষেত্রেটা খারাপ নয় মোটের। চাকরি ক্ষেত্রটা না, চাকরির যে ইন্টারভিউ আছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, এটা নিশ্চিত, এটা ভালো হবে। প্রেমের জায়গাটা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছে। শত্রু একটুখানি হয়তো লাফালাফি দাপাদাপি করবে, কিন্তু আপনার দিকে কিছু করে উঠতে পারবে না। এবারে আসি নেগেটিভ জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা একদম পুরো সমস্যা হয়ে গেল। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। সেক্ষেত্রে ভাই যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গাড়ি যারা চালান বিশেষ করে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে। বাড়ির মধ্যে আগুন, বিদ্যুৎ, এগুলো সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। প্রবলেম আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক কষ্ট যাতে না আপনার দিকে আসে, সেই জন্য আপনাকে খুব ভালো করে চিন্তা ভাবনা করে আজকের দিনে কি করতে হবে, খরচ খরচা করতে হবে। মাথায় রাখবেন, মৃত ব্যক্তি থেকে সম্পত্তি প্রাপ্তির যেমন যোগ আছে, তেমনি ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটির মাধ্যমে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনটা। যে সমস্ত বন্ধুদের পাইলস, ফিস্চুলা আছে, হাড়ের প্রবলেম, রক্তঘটিত কোনো রোগের ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অপারেশন পর্যন্ত হতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা যদি থাকে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, অশান্তি লেগে থাকবে। আর নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে কর্মপ্রাপ্তিতে বাধা বিপত্তি আছে, কিন্তু চাকরি ইন্টারভিউটা ভালো হবে, অসম্ভব সুন্দর হওয়ার যোগ তৈরি হয়েছে। কিন্তু অপরদিকে এই যে নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো আছে, তার জন্য আপনার কি হবে, এই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আবার এই কম্বিনেশনই কারোর সহযোগিতায় ব্যাকডোর দিয়ে চাকরি পাওয়ার একটা সুযোগ করে দেয়। তো উভয়ই একটা সুযোগ সুবিধা আছে। আর বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিছু লাভ তো ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। কেন হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ থাকতে পারে। চ্যালেঞ্জিং দিন, এটা নিশ্চিত। আর শত্রুদের একটু দেখে চলবেন। বাচ্চাদের, আপনার সন্তান থাকলে তাদের দিকে একটু খেয়াল রেখে চলবেন, এটা মাথায় রেখে চলবেন। কষ্ট সামান্য হয়তো আসতে পারে, কিন্তু সেটাকে সয়ে নিতে পারবেন। 36 ডট ছেলে খেলার ব্যাপার না। এবং শুক্রদেব এখানেতে বিরাজমান, এখানেতে বিশাল পাওয়ার নিয়ে বসে আছে। তো ডেফিনেটলি শুক্রদেব তার কাজটা করে দেবে, চাকরি প্রাপ্তির জায়গায়, ইন্টারভিউর জায়গাটা ভালো করে দেবে। কিন্তু নেগেট করছে আপনার অন্য জায়গা দিয়ে, নাক্ষত্রিক যোগটা নেগেট হয়ে যাচ্ছে। আবার সেখানে একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে। ঘুষ দিয়ে চাকরি বা ব্যাকডোর দিয়ে চাকরি বাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকতে পারে, সেই জায়গাটাও ভালো আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। আর্থিক জায়গাটা হঠাৎ করে আর্থিক সাফল্য যেমন প্রাপ্তির সুযোগ থাকছে, তেমনি হঠাৎ করে অর্থ চলে যেতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও আজকের দিনে কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। চাকরির জায়গাটা একটু চাপ আছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, উচ্চশিক্ষায় সাফল্য আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি, আজকের দিনে একটু চাপের মধ্যে থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। অহংকার বোধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে বলবো, দেখুন দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হলেও আপনাদের ব্যয়ের জায়গাটা অনেকটা খারাপ হতে যাচ্ছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত পড়ে যেতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি ঝামেলা হলে সেখান থেকে সয়ে নিতে পারবেন, কারণ অন্যান্য জায়গাগুলো খারাপ আছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে।
আর আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, ডটটা হিউজ। রবিদেব বসে থেকে একটু ডিস্টার্বের মধ্যে আছে, বৃহস্পতিদেব আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে আছে, যদিও বা তারাশুদ্ধি ঘটে গেছে, কিন্তু রবিদেব তারাশুদ্ধি পেল না। যাই হোক, কিন্তু পাওয়ারফুল অবস্থায় বসে আছে। যাই হোক, দেখা যাক অন্য দিক দিয়ে কি হতে যাচ্ছে। আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পজিটিভ আছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। চলুন চন্দ্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র কিন্তু আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ দিকই বেশি বলবো ভালো, সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিবাহ সংগঠিত হওয়ার যোগ দেখা যাচ্ছে আর কি। কথাবার্তা পাকাপাকি হয়ে যায়, এই সমস্ত কোনো হতে পারে। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। এজেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের মধ্যে দেখা দিতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবেই হবে। ব্যবসা করলে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। অনেকে চাকরি করেন এবং ব্যবসা করেন, উভয় ক্ষেত্রেই লাভবান হতে যাচ্ছেন আজকের দিনটা। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অপরিচিত কোনো ব্যক্তি দ্বারা আপনার ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। বনেদি পরিবারে বিবাহের যোগ যেমন তৈরি হতে যাচ্ছে, তেমন কারোর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল, তার দ্বারা আপনার আজকের দিনে ভালো একটা সাফল্য পাবেন। আবার একটা স্ত্রী ভাগ্যে ধন বলে না, বা বিবাহের পরে যোগ, মানে সেরকম একটা চাকরি বাকরি পেয়ে যাওয়া বা ব্যবসাতে উন্নতি হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য যেমন করলে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে, এই চাকরির ক্ষেত্রেও কেউ না কেউ সহযোগিতা করতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। শৌখিন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ব্যয়ের জায়গাটা। আর আপনার এখানে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ওই হায়ার স্টাডি যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে অনুরোধ করবো আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের ওপরে যা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কন্ট্রাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রেমেতে মোটের উপরে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে আজকের দিনটা, ডিসাইন করতে সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণভাবে সতর্ক হয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তবুও ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু মোটের উপরে থাকবে বলে মনে করছি। সেটা হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে শুভত্বের দিকে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। বুধদেবের পাওয়ার আজকের দিনে অনেকটা বেড়ে গেছে। আজকে বলছে আমি অনেক বেশি স্ট্রেন ধরে বসে আছি। স্থান চেঞ্জ হয়েছে না চন্দ্রের, কি হয়েছে, একটু পাওয়ার নিয়েছে, এবারে আমি কাজ করবো এরকম বলছে চন্দ্র আজকের দিনে। আচ্ছা, আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে ষষ্ঠভাবে বসে আছে, মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনটায় চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি করে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার, সহজে ঋণ প্রাপ্তির সুযোগ হয়ে যাওয়া। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন পারেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। শিক্ষকতা করছেন, গৃহ সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে ভাই আজকের দিনে। সেক্ষেত্রে আপনাদের একটু কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। ফিস্টুলা পায়ের সেইগুলো থাকলে একটু সমস্যা করে দিতে পারে, রোগের কারণে আপনার আজকের দিনে সমস্যা হতে পারে। আর মামলা মোকদ্দমা যদি থাকে পুরানো, তাহলে সেই মামলা মোকদ্দমা আবার উঠে এসে
আপনাকে বিরক্ত করতে পারে, আপনার মানে মামলা মোকদ্দমা পরাজয়ের মতো পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে। চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করবেন। মানসিক দুশ্চিন্তায় পড়তে হতে পারে, তাহলে খেয়াল রেখে চলতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে দূর দেশে কোনো ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেটাও দেখা দিচ্ছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি অতটা ডিস্টার্ব নেই, সেই টেনশনের কোনো ব্যাপার নেই। কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষকতা জায়গায় আপনি যদি চাকরি বাকরির চেষ্টা করছিলেন, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইনস্টিটিউট, যে কোনো শিক্ষকতার ক্ষেত্রে যদি চাকরির চেষ্টা করছিলেন, আজকের দিনে পরীক্ষা আছে, চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা ভালো, অনেকটা ভালো, অনেকটা ভালো হবে। তবে সর্বাগ্যে বলবো কি, বাধা বিপত্তির মধ্যে দিয়েই আছে, কিছু কিছু তো সমস্যা আছে। আর গোসা করতে যাবেন না, আপনার চাকরির জায়গাটা কেউ হয়তো আদেশ করলে এটা করে দিন, ওটা করে দিন, আপনি রেগে গিয়ে উল্টো সিধা বলে দিলেন। অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দিতে যাবেন না, যতটুকু কাজকর্ম করার দরকার করুন, এবং অপরের যদি কিছুটা হেল্প চায় সেটা করুন। সেটা যদি আপনার আখেরে কাজে লাগে, অবশ্যই চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে মনে করছে। গভীর মানে অনুশীলনের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু আজকের দিনে এগোতে হবে, মাথায় রাখবেন। সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। বিরোধীরা আপনাকে টেনে নামাবার চেষ্টা করবে বটে, কিন্তু আপনার খ্যাতি বৃদ্ধি হওয়ার যোগও থাকছে আজকের দিনটা। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ঠিকঠাক থাকছে। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপটা সেগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি। দ্বাদশ ভাব তো অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয়ের জায়গাটা তো আলোচনা করলাম। অষ্টম ভাবে আলোচনা হয়ে গেছে, ষষ্ঠভাবে তো কানেকশন বলেইছে। চলুন পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, স্যানিটোরিয়াম রিলেটেড যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আজকের দিনে। একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। আপনার যে সাফল্য অন্যজন যাতে নিয়ে নিতে না পারে সেদিকটা খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধির যোগ ভীষণভাবে দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আজকের দিনে, হ্যাঁ ভালো হতে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। খ্যাচারি বিজনেস করেন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আপনি চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, আজকের দিনে সফলতার মুখ দেখতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে চলবে। প্রেমিতেও মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। রাশিপতি আজকের দিনে খুব একটা পজিটিভ জায়গায়, পজিটিভ বলছে না, বলছে কাজ আমি এনার্জি নিয়ে বসে আছি, কিন্তু তোমার জন্য কাজ করে দেবো না, অন্যজনদের জন্য কাজ করব, তোমার জন্য কাজ করবো না, এরকম বলতে চাইছে। কিন্তু মঙ্গল বসে থেকে আপনার কি বলছে, মঙ্গল আজকের দিনে নিজেই ডিস্টার্বের মধ্যে আছে, অতটা কাজ করতে পারছে না, খারাপ কাজ করার জন্য বলছে। কেতু আজকের দিনে একটু ডিজার্টেন হয়ে বসে আছে। যাই হোক, ঘটনাচক্রে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র, আচ্ছা আপনার রাশিপতি আজকের দিনে কিন্তু খুব একটা যদিও ওখানে পাওয়ারফুল আছে, দেখা যাক নক্ষত্রগুলো কি বলছে। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, বেশ ভালো হলো। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, এটা মোটের উপরে একটা জোরালো হলেও মঙ্গল এবং কেতু বসে আছে, তো ওইখানেতে একটু ঝুটঝাঞ্ঝাট করে দেয়, ঝঞ্ঝাটে লোক এরা হয়ে যায়, দুষ্কর্ম করার জন্য রেডি হয়ে যায়। যাই হোক, আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে আজকের দিনে। অসুস্থতা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে মনে করছি। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, অ্যামাউন্টমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন।
তাহলে কি হবে, আপনার মেধার প্রকাশ এবং বিকাশ এমনিতেই বৃদ্ধি পেয়ে যাবে, এবং তাদের থেকে বুদ্ধি আদান প্রদান হতে পারে এবং আপনি লাভবান হতে পারে। সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে। যারা পূর্বজন্মে বিশ্বাস করেন তারা আজকের দিনে অলৌকিক কিছু স্বপ্ন দেখবেন। যাদের কেতু মঙ্গল এবং চন্দ্রদেব এবং তার সাথে বৃহস্পতি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো আছে, তাহলে দেখতে পাবেন আজকের দিনে অসম্ভব একটা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। পূর্বজন্মের ঘটনা হয়তো মনে পড়তে পারে, অবশ্য যারা বিশ্বাস করেন অবশ্যই, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা, যোগটা তৈরি হয়ে আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। প্রেম করে বিবাহের যোগ তৈরি হয়ে আছে, ভালো হবে আজকের দিনে। আর সন্তান কনসিভ করে আছেন আজকের দিনে, আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। সন্তান লাভ হওয়ার যোগ আছে, কিন্তু কনসিভ করে থাকলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় শারীরিক, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা যাতে না আসে, বিপদে না পড়েন, তার জন্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নেবেন দ্রুত গতিতে, মাথায় রাখবেন। আর জুয়া ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। মানুষ আপনার পরামর্শ নিয়ে উপকৃত হতে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে নতুন কোনো শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে, খারাপ না। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগও থাকছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, তাহলে মঙ্গলজনক হবে। একটা চাপা উত্তেজনক কাজ করবে আপনার মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে কিছুটা তো থাকছেই, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো। প্রেম করে বিবাহের যোগ থাকছে আজকের দিনটায়। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের চাকরি চেঞ্জ করার সুযোগও আসছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা আপনারা একটু সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন। সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। অর্থ আসবে, কিন্তু ব্যয়ও তার সাথে হওয়ার সম্ভাবনা বেশিই দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। অন্য রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আর 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 28 ডটটা অনেকটাই ভালো, অনেকটাই ভালো। আপনার রাশিপতিও পজিটিভ আছে আজকের দিনে, ভালো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। পাটকার প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে। চতুর্থ ভাবটি চন্দ্র যাচ্ছে মূলধ নক্ষত্রকে সঙ্গে, এই জায়গাটা চাপে পড়ে গেলেন। সম্পত্তি গৃহ সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। সম্পত্তি হারিয়ে ফেলবার সম্ভাবনা থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার খুব প্রবণতা থাকছে আজকের দিনে। গিয়ে শান্তির অভাব পরিলক্ষিত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। গৃহতে যারা পশু পাখি নিয়ে আসতে চাইছিলেন আজকের দিনে, সেই দিন আপনারা পশু পাখি নিয়ে আসছেন বাড়িতে, ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছে। বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে, খারাপ না। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা এলাকার লিডার তারা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করার যোগ পেয়ে যাবেন আজকের দিনে। উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা করার সুযোগ আপনার হয়তো হতে পারে আজকের দিনে। নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন, সেটা করতে পারেন, ভালো হবে। জনহিতকর কাজে তো অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুদের থেকে একটু সাবধান থাকবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু সতর্কতা দরকার হবে বটেই। আর ওদিকে ষষ্ঠ ভাবটা অ্যাক্টিভ নেই, আপনার টেনশনের কোনো ব্যাপার নেই। দ্বাদশ ভাবটা অতটা অ্যাক্টিভ নেই, অষ্টম ভাব ভীষণভাবে অ্যাক্টিভ আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে তসরূপ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা একটু সাবধান হতে হবে। একটা চাপা উত্তেজনা মেন্টাল স্ট্রেস নিয়েই আপনার সমস্ত কাজগুলো অতিবাহিত হতে যাচ্ছে আজকের দিনে, তবে ভালোর দিকেই যাবে, বেশিরভাগটাই ভালো আছে।
আর কি বলবো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ট্রান্সফারের যোগ্য থাকছে আজকের দিনটায়, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ্য থাকছে আজকের দিনটায়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখার দরকার আছে বই কি আজকের দিনে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে, ভালোই ফল পেতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফলই পেতে যাচ্ছেন। একটু সতর্কতা কি জানেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। আর থ্রি হুইলার চাপতে যাবেন না আজকের দিনে, ভুলেও চাপতে যাবেন না, তাহলে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে ভাই। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, মাথায় রাখবেন শত্রু বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার করে দেবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্টার হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, অপরের কুশলানিতে সমস্যা তৈরি করে ফেলতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে। অষ্টমভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অর্থ হঠাৎ করে আসলো হঠাৎ করে চলে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, আজকের দিনে আপনারা ইউজ করেছে আকাশি কালার ব্যবহার করুন, আকাশি কালারটাই আজকের দিনে যাবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বেশি ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ জায়গায় নেই, নেগেটিভ জায়গায় আছে, নিজের ক্ষেত্রেই আছে, তো পাওয়ারফুল অবস্থা আছে। তাই অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, যারা হচ্ছে ভূগর্ভস্থ ব্যাপার স্যাপার নিয়ে যারা রিসার্চ করেন, রিসার্চ করার যারা আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মনের ইচ্ছা দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো হবে। লেখক, সংবাদদাতা, এজেন্সি কাজকর্ম করেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে প্রেমে হাবুডুবু খাবেন, যারা শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, থিয়েটার, টিভি সংক্রান্ত ক্ষেত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে পারদর্শিতা বাড়বে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার আজকের জন্য যদি চাকরি ইন্টারভিউ থাকে এবং কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি ইন্টারভিউ আছে, 100% সাকসেস পেয়ে যাবেন। যেখানে কায়িক পরিশ্রম করতে হয়, মজুরি কাজকর্ম করতে হয়, মেকানিক্যাল কাজকর্ম করতে হয়, সেনাবাহিনী, হোটেলের কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে রিলেটেড যে কাজকর্ম আছে, অনেক সময় ওই বাজারেতে মাল ওঠানামা করানোর দরকার হয়ে পড়ে, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত হবার চেষ্টা করছেন, কাজ প্রাপ্তির সুযোগ থাকবে। পশু পাখির সঙ্গে যারা ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিবর্তনশীল জীবন, ভাগ্য উন্নতির যোগ আছে, বিদেশে অবস্থান করছেন, বিশেষভাবে ভালো। বিদেশিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিছু লাভবান জায়গা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধর্মীয় সংস্থায় কাজকর্ম প্রাপ্তির সুযোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিকতাকে উপভোগ করার চেষ্টা করুন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু মাথা ঠান্ডা রেখে যোগাযোগটা করার চেষ্টা করুন, তাতে ভালো হবে বলে মনে করছে। সরকারি কাজের ক্ষেত্রে আপনি দুর্দান্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। কর্মক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তির সুযোগ থাকতে পারে, থাকার সম্ভাবনা তো থাকবেই মনে হচ্ছে। অষ্টমভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাকে কী করতে হবে, মাথা ঠান্ডা রেখে সবসময় যেতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে, যেমন তেমনিভাবে অপরকে সহযোগিতা করার দরকার আছে। আপনি যদি অপরকে বিট্রে করেন, আপনি কিন্তু ফাঁসাতে পড়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছি, ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রেমে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু ডামাডোল থাকবে বটে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পেতে পারে।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়, ভালো হতেই যাচ্ছে। এছাড়া ভ্রমণ ভালোর দিকে যাবে, আর এদিকে নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে আজকের দিনে, ভালোই হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবেই। বিশাখাটা বেশি দেখতে পাচ্ছি ভালো ভ্রমণ এবং আপনার বিদেশের সঙ্গে যোগাযোগ হওয়া, চাকরি জায়গাটা তৈরি হয়ে যাওয়া, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হয়ে যাওয়া, এগুলো থাকছে, ভালো হবে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকলেও সেখান থেকে উঠে যাবেন, ভালো হতে যাচ্ছে। চলুন এবার আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করি। বৃশ্চিক রাশি বন্ধু আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 29 ডট অনেকটাই ভালো, এবং আপনার হচ্ছে গিয়ে রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে আছে। একদিকে যেমন চাপ আছে, সমস্যা আছে, চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্য পাবেন, আশা করা যেতে পারে। কর্মে যুক্ত থেকে ক্রমশ উন্নতির যোগ্য থাকবে আজকের দিনে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। দশম ভাবের সঙ্গে কানেক্টিভিটি হলো কি, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি রাখার জন্য কর্ম আপনাকে সঠিক সময় সঠিকভাবে করতে হবে, মাথায় রাখবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা গৃহ সম্পত্তি, বাস, লরি, ট্যাক্সি এই সমস্ত যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শিক্ষা দিয়ে যারা লাভ ওঠান আর কি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার শুভ যোগ্য থাকছে আজকের দিনটা। বিনোদনমূলক কাজকর্ম করছেন, টিভি, সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। শেয়ার মার্কেট, লটারি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করছেন, তো ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। তবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সামান্য একটু টেনশন থাকবে হয়তো, কিন্তু আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটাও তৈরি হয়েছে। মেডিকেল মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে হোলসেলারের কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন, ভীষণ ভালো ফল পাবেন বলে মনে করছে। মৃত ব্যক্তির থেকে অর্থ সম্পত্তি প্রাপ্তিরও সুযোগ হয়তো হতেই যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, নার্সিংহোমে বা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, 6th হাউস অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব মোর দ্যান এনাফ অ্যাক্টিভ হয়ে আছে। অপরদিকে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এই 3টে ভাব যখন অ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা মকদ্দমা বা নেগেটিভ যে সমস্ত থটসগুলো আপনার আছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। এগুলো থেকে বেরোতেই হবে ভাই। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন, তাহলে কি হবে, আপনার অনেক সময় কমিউনিকেশন গ্যাপ ছিল যেটা, সেটা পূর্ণ হয়ে যাবে আর কি। তাহলে ভালো হবে, মানসিক চাপ দূর হয়ে যাবে, সেক্ষেত্রে অগ্রগতির নতুন সুযোগ এসে যাবে আপনার ক্ষেত্রে। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা তো বৃদ্ধি পেতে যাচ্ছে, একদম কথা হবে না। দারুণ, প্রেমের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, কথা হবে না একদম। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু ক্ষতির শিকার হয়ে যেতে পারেন, এটা খেয়াল রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হ্যাঁ, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, হসপিটাল সংক্রান্ত কাজ, বিদেশে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনটা। এছাড়া মামলা মোকদ্দমা থাকলে আপনার পড়ে যাবে বলে মনে করছে। প্রেমের জায়গাটা ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যেও সাফল্য পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে।
ভালো হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে। সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাফল্য পাবেন নিশ্চিতভাবেই। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু ছেউটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, ব্লকেজ তো ফেরত পেয়ে যাওয়া, অত সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে পারে। ইন্স্যুরেন্স বা কোনো পলিসির মধ্যে আপনি টাকা রেখেছিলেন, এখন সেটা উঠবার সময় হয়ে গেছে, আজকে পেয়ে যেতে পারেন। এলআইসির প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 26 ডটটা অনেকটা ভালো। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, পাওয়ার নিয়ে বসে আছে এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে, দূর দেশে বসবাস করার একটা সুযোগ এসে যাবে আজকের দিনে। বুদ্ধিমান হতে যাচ্ছেন, সাহসিকতা বাড়বে, আপনার উদ্যম বাড়বে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, বাধা বিঘ্ন অতিক্রমণ করে জীবনে উন্নতির পথের দিকে যাবেন, মানসিকতা থাকবে উচ্চ, ভালো থাকবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভালো হবে। শিক্ষা লাভের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সম্পত্তি, বাড়ি, গাড়ি এই সমস্ত লাভের যোগও থাকছে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ব্যবসা করার যারা করছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো হবে। অধিকাংশ ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। বাধাবিঘ্ন সামান্য আছে, সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চমৎকার মেজাজ থাকবে আপনার আজকের দিনে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। চাকরিতে উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগও আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ব্যবসাতে উন্নতির যোগ থাকছে আজকের দিনে, খারাপ না, ভালো। আজকের দিনে সার্বিকভাবে হলো ভালো, কিন্তু ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আর এদিকে হচ্ছে অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, দ্বাদশ ভাব অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার 11th হাউস আর এর মাঝে অতটা অতটা আপনাকে ড্যামেজ, একটু খরচ দেখাচ্ছে বটে, একটু খরচ দেখাচ্ছে ওই মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, যদিও বা আপনার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। কিন্তু এই যে ষষ্ঠ ভাবটা যে একটু বেশি অ্যাক্টিভ হয়ে আছে, এখানে দ্বাদশ ভাব খুব একটা বেশি অ্যাক্টিভ নেই, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ নেই, তাহলে আপনার এখানে তো পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউতে সাফল্য পেয়ে যাবেন, ভালোর দিকে চলে যাবে। মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের উচ্চশিক্ষাতে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে কাজ করবে সবসময়। হঠকারী সিদ্ধান্ত নিলে মুশকিলে পড়ে যেতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও সেক্ষেত্রে দ্বাদশভাবে একটু আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে, লোন পেয়ে যেতে পারেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, যারা হ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, হিলিং করেন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ ভালো এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। পিতা আর শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষায় সাফল্য আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন বা ডার্ক ব্রাউনটা আপনাদের যাচ্ছে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আপনার রাশিপতিও আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, আজকের দিনে সাহসিকতা আপনার বাড়বে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু আপনাকে ফ্যাঁসাতে ফেলবে, ভীষণ ফ্যাঁসাতে ফেলে যাবে। প্রথম কথা বলবো ভাই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এইটা আপনার মিলতে পারে, না মিলতে পারে, আমি বহুবার বলেছি। কেন, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি এই সমস্ত জিনিসগুলোকে ডেপিক্ট করে, মানে আপনাকে জানায়, তাহলে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন। আর
যা কিছু কাজ করবেন পঞ্চাঙ্গের ভিডিও দেখে, সময় দেখে দেখে কাজ করবেন, সতর্কতা অবলম্বন করে। চলুন আলোচনা করা যায়। প্রথম কথা হচ্ছে, যাদের শরীর খারাপ ছিল, পাইলস ফিস্টুলা ছিল, হাড়ের যন্ত্রণা, কোনো বড় ধরনের অপারেশন করার দরকার ছিল, আজকের দিনে কিন্তু সেই অপারেশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দুর্ঘটনার মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, সেই জন্য মানসিক দুশ্চিন্তা হতে পারে, বা ঋণ নিয়েছিলেন আজকের দিনে ঋণ শোধ করার চাপ আসতে পারে, মাথায় রাখবেন। বিদেশে বসবাস করছেন, একটু তো সতর্ক থাকতেই হবে ভাই আজকের দিনে। এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আবার ভালো হয়ে যাবে। আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। অর্থ লগ্নি করে লাভ ওঠানোর সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে। বাসস্থান পরিবর্তন করার দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, বাসস্থান পরিবর্তন করতে পারবেন। আমদানি রপ্তানি যারা ব্যবসা বাণিজ্য করছেন, লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হবে না আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বিদেশে যদি আপনি অবস্থান করছেন, এইটাই আবার আপনার ক্ষেত্রে চুরুপের তাস হবে এবং লাভদায়ক জায়গা তৈরি করে দিয়ে যাচ্ছে। ভালো হবেই হবে, হবেই হবে। মামলা মোকদ্দমা বা রোগের কারণে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে খুব সাবধানে, বেশি করে পড়াশোনা করে ভালো করে যেতে হবে, মাথায় রাখবেন। অসৎ কর্মচারীর দ্বারা আপনার আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির ক্ষেত্রে খেয়াল রেখে চলবেন। আপনার উন্নতিতে অপরজনের জ্বলন ধরতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। দশমভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, কিন্তু ওই যে জ্বলনের ব্যাপারটা আছে, খেয়াল রেখে চলতে হবে। জ্বলন থাকলে তো মুশকিল হয়ে যাবে না। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার চাকরি প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে ভাই, ভীষণ ভালো একটা যোগ তৈরি হচ্ছে। বিদেশে চাকরি বাকরি করার চেষ্টা করছিলেন, ভালো হবে। আর গুপ্তচর বিভাগে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেখানে ভালো হবে। এটা একটা ভাইসা ভার্সা হবে। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে চাকরির জায়গাটা ভোলাটাইলভাবে চেঞ্জ হয়ে গিয়ে বিমর্ষ হয়ে গেলে না, কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে চাকরি অনেক দিন ধরে স্কোপ খুঁজছিলেন যে একটু হায়ার লেভেলে যাবেন, একটু ট্রান্সফার অন্য নিজের জায়গায় যাবেন বা বিদেশে পাড়ি দেবেন, এর সুখবর সেই সমস্ত পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, আপনার প্রত্যাশা অনুযায়ী কিন্তু সব কাজ হবে না আজকের দিনে, মাথায় রাখবেন। যারা লেখাপড়া করেন, বেশি পরিশ্রম করতে হবে, বেশি পরিশ্রম করে পড়াশোনার মাধ্যমে এগোতে হবে, তবেই কিন্তু ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে আজকের দিনে চলতে হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ সাম ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে একটা চাপা উত্তেজনা কাজ করবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়বেন, ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। এই কম্বিনেশনে আপনারা যারা জেলখানা সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজকর্ম করেন, মেডিসিনের সাপ্লায়ার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, এলআইসি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল দিয়ে যাবে আপনাদের। ভালো ফল বলতে কি ধরনের ভালো ফল? বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেমের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই। আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থেকে চলতে হবে ভাই, খেয়াল রেখে চলুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, অর্থের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, আর ইগোটাকে পকেটে রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কি হতে যাচ্ছে? ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু অ্যাভারেজই বলবো আমি। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। কোনো মামলা মোকদ্দমা যদি মামলা মোকদ্দমা মানে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে, তাহলে সেখান থেকে পজিটিভ দিকে যেমন আপনার যাওয়ার চান্স আছে, আবার নেগেটিভ দিকেও চলে যেতে পারে। কেন ভাইসা ভার্সা একটু দেখাচ্ছে ভাই, এটা তাই একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাবার দরকার আছে। সতর্কতায় কসাস থাকতে হবে একটুখানি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা
ডিপ সবুজ রং ব্যবহার করুন আজকের দিনে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম আছে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে, রাহু বসে থেকে ডিস্টার্ব করবে না। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, সেক্ষেত্রে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। ব্যবসায় সাফল্য পাবেন আজকের দিনে। যারা জনগণের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ, সেটা আজকের দিনে দেখতে পাবেন। বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বর্তাতে যাচ্ছে আজকের দিনে। শরীর ভালো থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার দিকে ভালো ফল পেতে যাবেন। প্রেম দাম্পত্যে পরিণতির কথা চিন্তা করতে পারেন। একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, ভালো হবে। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জিত হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর। বিদেশে বসবাস করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেনের মাধ্যমে আয় উপার্জন করেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, তৃপ্তি পাবেন, ভালো হতে যাচ্ছে। আশানুরূপ ফল আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন বলে মনে করছি। ভালো হবে, খারাপ হবে না আজকের দিনে। অবিবাহিত বন্ধু যারা আছেন বিবাহের প্রস্তাব পেতে পারেন বা কথাবার্তা এগোতে ভালো ফল পাবেন। যারা ডিভোর্সি আছেন তাদের দ্বিতীয় বিবাহের শুভ যোগ তৈরি হতে পারে আজকের দিনে। কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। সুসন্তান লাভ হওয়ার যোগ থাকছে। যারা চিক করেছিলেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সন্তান যদি থাকে তার চাকরি প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত ভালো। অ্যামুজমেন্ট বা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা, টিভি, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন সাফল্য পাবেনই পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। অনলাইনে যারা কাজ কারবার করবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিডিং করে যারা কাজকর্ম তোলেন, ফ্রিল্যান্সিং কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, নিশ্চিত সাফল্য পাবেন। যারা আবিষ্কারক তারা আজকের দিনে নতুন কোনো আবিষ্কার করে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, আর্থিক ডেভেলপমেন্টে দিয়ে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। বিদেশিদের দ্বারা কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা আমরা পুরানো কোনো বন্ধুদের সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন, ভালো হবে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির বন্ধুদের আজকে। যদিও বা সাড়ে সাতির ব্যাপারগুলো থাকবে, আছেই এখন। মনীষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে কিছুটা হলো। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে এবং আপনি সার্বিকভাবে সাফল্য পাবেন। সার্বিকভাবে সাফল্য পেতে যাচ্ছেন। দ্বাদশ ভাব কি বলছে, একটু ব্যয় দেখাচ্ছে, সেটা খেয়াল রাখবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে বলে মনে করছি আজকের দিনে। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কোনসুটি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাতে না পড়েন, চোখ কান খোলা রেখে চলতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। চাকরির যে একটা প্রেশার থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে প্রেমে ভালো ফল পেতে যাচ্ছেন। পাটকা প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালোভাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। হলুদ রং আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে সামান্য আছে, কিন্তু তারা শুদ্ধি ঘটে গেছে, তাহলে ভালোর দিকে চলে যাবে। শনিদেব আজকের দিনে বসে থেকে ডিস্টার্ব করছে না, মোটের উপরে ভালো ফল দেবে। সেক্ষেত্রে বলছি যে চন্দ্র কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে, মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে, সেটাও পজিটিভ হলো। যারা চাকরি প্রার্থী বন্ধু আজকের দিনে চাকরি পাওয়ার সুযোগ থাকছে। ইন্টারভিউ যদি থাকে, আপনাদের কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্য পাবেন। যারা কায়িক পরিশ্রমের চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রাপ্তির সুযোগটা থাকছে। কর্মই ধর্ম হবে, স্বাধীনভাবে যারা কাজকর্ম করেন, নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে জন্মস্থলী কর্মের উন্নতির যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে জমি জায়গা, ঘর বাড়ি, যানবাহন কেনার সুযোগও আজকের দিনে থাকছে। শিক্ষকতা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আর জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরিতে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে।
অষ্টম ভাবটা একটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদের, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি হুমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, তাহলে আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা এগুলো দেখা দিতে পারে। আদারওয়াইজ আমি মনে করছি না এটা অতটা সমস্যা করতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। এই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেখাচ্ছে, একটু চেষ্টা করতে হবে, ডিস্টারবেন্স আসবে কিছু, সেগুলোকে অ্যালুপ করার চেষ্টা করতে হবে আর কি, মাথায় রাখবেন। আর আমার মনে হচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো সাফল্য পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজকের দিনে। কেন যে যোগটা তৈরি হয়েছে সেটা খুব ভালো যোগ, আর দ্বাদশ ভাব নিষ্ক্রিয় হয়ে আসছে আস্তে আস্তে, ভালোর দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার যে আপনি কোনো ব্যবসায়িক প্রকল্প গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি। স্বাস্থ্য সমস্যা ভালো হবে, বৈবাহিক সম্পর্ক ভালো হবে, প্রেম জীবন ভালোর দিকে যাবে। আর কি চাই, সবই তো ভালোর দিকে যাচ্ছে, তাই না? পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অধিক ব্যয় হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করে চলতে হবে। আর্থিক জায়গাটা আপনি ভালো পাবেন, চাকরির জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের তো বললাম নাকি, হ্যাঁ পূর্ব ভাদ্রপদ না বলে উত্তর ভাদ্রপদ বলে দিয়েছি বোধ হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু বলেছি, আচ্ছা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনটায়। আজকের দিনে হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। চাকরির জায়গাটা প্রেশার থাকবে, সাফল্য পাবেন, তবুও দাম্পত্য ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কিন্তু তারপরে সে ভালোর দিকে যাবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে। প্রেমেতে একটু হঠকারী সিদ্ধান্ত হয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে। পাটকার প্রাপ্তির যোগ থাকলেও, পাটকার প্রাপ্তির যোগ থাকছে কিছুটা হলো। আচ্ছা রেবতী নক্ষত্রের রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুরা পজিটিভ ভাইব্রেশন নিতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, বাড়ির পরিবেশও ভালো। অনেকদিন পরে এরকম ভালো জায়গা তৈরি হলো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।